তবে একটা কথা আমি ইউটিউব চলছে বলে যাই, যারা যারা বাবা মা হয়েছেন ভাত পাননি, যারা যারা সন্তান হয়েছেন একদিন বাবা মা হবেন, খুব সাবধান। বাবা মা আপনাকে জন্ম দিয়ে আপনাকে বড় করে মানুষ করে সুন্দরভাবে গড়ে তুলে দিলেন, আপনি সেই বাবা মাকে দেখছেন না, আপনাকে কিন্তু আপনার সন্তান দেখবে না। আপনাকে আপনি ভাবছেন কি বাবা মা আপনাকে ঘরে রেখেছেন, যত বদমাশ হোক যাই হোক সন্তানের কাছে মায়ের কাছে সন্তানই বড়, কিন্তু আপনি যদি না দেখেন বাবা মাকে, সেই সব সন্তানরা তাদের সন্তান যখন হবে ঘরে থাকা তো দূরের কথা রাস্তায় জায়গা পাবে কিনা সন্তান। তাই গৌর হরি হরি। এটা কেন বললাম, যদি ভয় থাকে তাদের আমার ইউটিউবটা শুনে বলবে হ্যাঁ বলেছে এই কথা, কি এটা সত্য কথা। তবে তুমি যদি না দেখো তোমাকে দেখবে না একদম। আবার আরেকটা কথা বলি মা, হতে পারে অনেক সংসারে বাবা মাকে ভালোবাসে না, কেন না একটা ঘরে বাঘি নিয়ে আসে তার কথা উঠে বসে, তাই না? আরে বাবা শুনুন, স্ত্রীর কথা উঠুন বসুন, আমি বলবো না যে না, স্ত্রীর কথা আপনাকে শুনতে হবে মানতে হবে, তবে আপনাকে এটাও মানতে হবে যার জন্য আমি পৃথিবীতে এসেছি সেই বাবা মাকে গোপনে গিয়ে অন্তত বাবা বলে ডাকুন, মাকে গোপনে গিয়ে মা বলে ডাকুন। মা গো তুই তো সবই জানো, আমার স্ত্রী কেমন তোমাকে সহ্য করতে পারে না, কিন্তু স্ত্রীকে আমি সান্ত্বনা দিই, ওগো গিন্নি তুমি ভেবো না, আজকে তুমি যেমন বাপের বাড়ি থেকে আমার ঘরে এসেছো, আজকে তুমি আমার বাবা মাকে এমন করছো, তোমার গর্ভ থেকে যদি একটা কন্যা সন্তান হবে, সেই যেদিন চলে যাবে শ্বশুর বাড়িতে, সেই সন্তানটি কন্যা সন্তানটি কিন্তু যখন এইভাবে কষ্ট পাবে, সেদিন কিন্তু তুমি যেন দুঃখ প্রকাশ করো না, তাই না? তো নারদ বলছে ভগবানকে, বিশ্বেশ্বর মালিককে বলছে প্রভু যারা বাবা মাকে কাঁদায় আগে উত্তর দাও তাদের কি বলে? ভগবান বলছে নারদ তাদেরকে কুসন্তান বলে। এবার নারদ ধরেছে তাই যদি হয় প্রভু তুমি যে তাহলে বাবা মাকে কাঁদালে, মানে চুপ করো নারদ, চুপ করো আর বলো না নারদ, আমি জানি শুধু বাবা মাকে কাঁদাইনি, আমি অনেককে কাঁদিয়েছি, বৃন্দাবনের সখাদের কাঁদিয়েছি, রাজা রানীকে কাঁদিয়েছি, সবাইকে কাঁদিয়েছি নারদ, আমি একটা বড় পাপ করেছি। ভগবানও পাপ করে, তাই না? আরে পাপ যদি না করি আমরা আমাদের ধর্মের পথে যাবো কি? পাপ করতেই হবে, পদে পদে পাপ করি। হরিবাসরে আসছেন, পিঁপড়ের উপর দিয়ে আসলেন, আপনি দেখতে পেলেন না ছোট্ট পিঁপড়ে, পিঁপড়েটা মনে মনে ভাবছে ওরে এই যে তুই হরিনাম করতে যাচ্ছিস আমার জীবনটা ধন্য হলো, আমি যেন তাড়াতাড়ি ওই জন্ম থেকে আরো অন্য জন্ম, তাই না? পাপ করি না। তো নারদকে বলছে ভগবান বলছে শোনো আমি অনেক পাপ করেছি, তুমি একটা উপায় বলো নারদ, কি করলে পাপ থেকে মুক্তি পাবো সেই ব্যবস্থা তুমি করে দাও। ব্যাস একবারে পারমিশন গ্যারান্টেড হয়ে গেল। সঙ্গে সঙ্গে নারদ বলছে জীবনে তো ভালো কাজ করি, এমন একটা ভালো কাজ করব, শুধু ওর কাছে ওর কথা তার কাছে ওর কথা বলি, আজ এমন একটা ভালো কাজ করব যাতে কাজটাও ভালো হবে, সকল দেবদেবীকে এক জায়গায় পাবো আর বৃন্দাবন বাসীকেও এক জায়গায় পাবো, আমার জীবন ধন্য হবে। তা বলছে শোনো প্রভু এই পাপ থেকে মুক্তি পেতে গেলে একটা মাত্র কাজ, কি কাজ না? প্রভাসের তীরে নারদ বলছে ওই না প্রভাসের তীরে তীরে আনিয়া সবারে, ওই না প্রভাসের তীরে আনিয়া সবারে, ওই না প্রভাসের তীরে আনিয়া সবারে, ওই না প্রভাসের তীরে আনিয়া সবারে, কর প্রভু যজ্ঞের আয়োজন গো, আর কর প্রভু যজ্ঞের আয়োজন, কর প্রভু যজ্ঞের আয়োজন গো, আর কর প্রভু
যজ্ঞের আয়োজন গো। আমার স্বর্গমন্ত্র ত্রিভুবন দাও প্রভু নেমন্তন। আর স্বর্গে মাত্র ত্রিভুবন দাও প্রভু নেমন্তন। স্বর্গমন্ত্র ত্রিভুবন দাও প্রভু নেমন্তন। আর স্বর্গে মাত্র ত্রিভুবন দাও প্রভু নেমন্তন। প্রভাসে তীরে যোগ করো গো। আর প্রভাসে তীরে যোগ করে গো। প্রভাসে তীরে যোগ করো গো। আর প্রভাসে তীরে যোগ করে গো। ভগবান বলছে হ্যাঁ গো নারদ, আর জায়গা পেলে না? পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি হঠাৎ আমাকে প্রভাস তীরে যজ্ঞ করতে বলছো কেন? এখানে দেখুন মা তত্ত্ব। নারদ বলছে প্রভু দয়াময়, এত জায়গা থাকতে প্রভাস তীরে কেন বললাম যজ্ঞ করতে জানো? জীবকে একটু শোনাবো প্রভু। বলে শোনাও, আমি একটু শুনি। ভগবান তো সবই জানে বাবা। জীব শিক্ষা দেবার জন্য নারদ বললেন, লীলা করে গেছেন তিনি যুগে যুগে। বলছে প্রভু গো, প্রভাস তীরে যজ্ঞ কেন করতে বলছি শোনো প্রভু শোনো। চাঁদের মতো একজন দেবতা। হ্যাঁ গো মায়েরা, চাঁদকে চেনেন? কর্তৃপক্ষ থেকে অনুরোধ আছে, যারা যারা প্রসাদ পাননি প্রসাদ পাবেন। প্রসাদ পেয়ে আপনারা কীর্তন নাই শ্রবণ করুন, অন্তত গিরি গোবর্ধন ধারীকে দর্শন করে যাবেন। এটাই খালি বারে বারে আমি বলবো, আমাকে দেখতে আসতে হবে। আমাকে দেখে কি হবে, তাই না? ভগবানকে অন্তত দর্শন করে যাবে। তো বলছে চাঁদের মতো একজন দেবতা। মায়েরা চাঁদকে চেনেন? ও মা, চাঁদকে চেনেন? চাঁদ কোথা থাকে? পুকুরে থাকে বলছে। এবার বলছে পানা পুকুরে থাকে। আজ মা পুকুরে দেখা যায় না চাঁদকে? পূর্ণিমা রাত্রিতে পানাগুলো সরিয়ে দিলে চকচক চকচক করে দেখা যায়। সেই চাঁদের কথা বলছি। নারদ বলছে প্রভু চাঁদের মতো দেবতা, যেটা আকাশে থাকে স্বর্গে থাকে গো। বলছে চাঁদের মতো দেবতা, যার একটা দুটো তিনটে চারটে স্ত্রী নয় মা। চাঁদের কতগুলো স্ত্রী জানো? গুনে গুনে চাঁদের 27 খানা স্ত্রী, মানে 27টা বউ। এই জগৎ সংসারে দুটো তিনটে হলে মানে মারপিট ঝগড়া কোর্ট কাচারি হয়ে যাবে, তাই না? চাঁদের 27 খানা স্ত্রী, গুনে গুনে 27টা। এবার চাঁদ কত বড় অপরাধ করেছেন দেখুন। ঘরে 27টা স্ত্রী থাকার সত্ত্বেও তিনি কি করলেন? নিজের গুরুদেবের স্ত্রী গুরুপত্নীকে হরণ করলেন। গুরুটাকে না, চাঁদের গুরু ছিল বৃহস্পতি। আর বৃহস্পতি গুরুদেবের স্ত্রী, যার নাম হলো তারা। তো তারা দেবীকে চাঁদ হরণ করে নিয়ে চলে গিয়েছিল। বৃহস্পতি গুরুদেব বললেন, চাঁদ রে বাবা, ওটা তোর গুরু মারে দিয়ে যান, কিন্তু চোরে না শোনে ধর্মের কথা। চাঁদ দিয়ে গেল না। গুরুদেব গেল রেগে। সুন্দর রূপের গুণে চাঁদ তুই কুকর্মটা করে দিলি। শোন, তোকে আমি অভিশাপ দেব। যে রূপের গুণে তুই আমার স্ত্রী পত্নীকে হরণ করলি, আমি অভিশাপ দিলাম, একদিন দুদিন তিন দিন দেখতে দেখতে 15 দিনের মধ্যে তুই ক্ষয় হয়ে যাবি, আর 16 দিনের মাথায় তুই মরবি। হরিবল। মানে 16 দিনের মাথায় হরিবল হয়ে যাবে। চাঁদ একদিন দুদিন তিন দিন করে দেখতে দেখতে 15 দিনে ক্ষয় হলো। চাঁদের বাকি আছে মাত্র এক টুকরো, একটি অংশ। চাঁদের 27 জন স্ত্রী, এরা কারা জানো? এরা হলো দক্ষ রাজার স্ত্রী। এই হরিবল হরিবল, দক্ষ রাজার কন্যা। হরে কৃষ্ণ।
এরা হলো দক্ষ রাজার কন্যা, দক্ষ রাজার 27টা কন্যা। এই 27টা মেয়েকে বিয়ে করেছিল চাঁদ। এক টুকরো যখন বাকি আছে, চাঁদের 27টা স্ত্রী বলল, স্বামীটা যে কুকর্ম করেছে, আমরা 27 জন রমণী থাকার সত্ত্বেও গুরুদেবের স্ত্রীকে হরণ করলো, অমন স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া। কিন্তু মাগো, স্বামী চোর হোক, বদমাশ হোক, গুন্ডা হোক, ডাকাত হোক, একজন স্ত্রী সহধর্মিনীর কর্তব্য কি? স্বামীকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা বা স্বামীকে বাঁচিয়ে তোলা কি? 27 জন তাদের স্ত্রীরা কি করলো? পরক্ষণে চিন্তা করলো, স্বামীটা যদি মারা যায়, হাতের শাঁখা চলে যাবে, মাথার সিঁদুর যাবে, আমরা বিধবা হয়ে যাব। কেন? একজন মায়ের হাতের শাঁখা, মাথার সিঁদুর যে তার কাছে কত যে মূল্যবান দামি বস্তু, সে মা ছাড়া আর জগতে কেউ জানে না। যাদের চলে গেছে তারা ছাড়া আর কেউ জানে না। এরা কি করলো? 27 জন রমণী, চাঁদের স্ত্রীরা, 27টা বোন বলে, চলো আমরা ছোট জামাইয়ের কাছে যাই। ছোট জামাই কে চেনো? দক্ষ রাজার সব থেকে ছোট মেয়েকে বিয়ে করেছিল, তার নাম কি? শিব। সতী, সতী। হ্যাঁ, ভোলা মহেশ্বর বিবাহ করেছিল না? তাহলে ছোট জামাই হবে না সম্পর্কে? বলে চলো আমরা ছোট জামাইয়ের কাছে যাই। এবার ছোট জামাইয়ের কাছে যাচ্ছে 27 জন চাঁদের স্ত্রীরা। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাসুদেব ভাগবতে নমঃ শিবায়, বাসুদেব ভাগবতে নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সম্ভবামি যুগে যুগে, 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 সম্ভবামি যুগে যুগে। ওম নমঃ শিবায়, 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 তাই গৌর হরি 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 হরি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 27 জন চাঁদের স্ত্রীরা ভোলানাথের কাছে যখন এসে পৌঁছালো, সম্পর্কে ভোলানাথের কে হবে মা জানো? 27 জন চাঁদের স্ত্রী। হ্যাঁ, হাইমা না গো, শালি হবে না। আচ্ছা মায়েদের, আপনার একটা কথা বলি, আমার স্ত্রীর কোলে যদি একটা বোন থাকে, সেটাকে নয় শালি বলবো।
আমার স্ত্রীর ওপরে যদি একটা দিদি থাকে আমি তাকে শালি বলতে পারবো? পারবো না। তাহলে কি বলবো? ঠাকুরজি গো ঠাকুরজি। একটা গান আছে না, বলি ও ননদি আরেক মুঠো চাল ফেলে দে হাড়িতে। কি আর বলবো না, বলবো ঠাকুর জামাই এলো। তাহলে সম্পর্কে ভোলানাথের চাঁদের স্ত্রীরা কে হবে? ঠাকুরজি। এই 27 জন ঠাকুরজি ভোলানাথের কাছে পৌঁছালো, বলে কেন এসেছো? বলছে এই ভাবে আমাদের স্বামীটা কুকর্ম করেছি, আমাদের স্বামীটা মারা যাবে, তুমি তো মৃত্যুঞ্জয়, তা তুমি আমাদের স্বামীকে ফিরিয়ে দিও। মহাদেব বলে আমি কেন বাঁচাবো? হ্যাঁ, বলি শ্বশুর মশাই দক্ষ যজ্ঞ করেছিল, আমার চাঁদ ভাইরা ভাই আমার সঙ্গ না দিয়ে শ্বশুরের সঙ্গ দিয়েছে, আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, আমি কেন বাঁচাবো? অমন ভাইরা ভাই থাকার থেকে মরে যাচ্ছে। কিন্তু পরক্ষণে 27 জন ঠাকুরজির বদন প্রাণে চেয়ে চিন্তা করলেন যে দক্ষ রাজা শ্বশুর বাড়ি থেকে আমাকে কেউ ভালোবাসেনি, যদি আমি চাঁদকে বাঁচাতে পারি তাহলে একটু ভালোবাসা পেলে পেতে পারি। ভোলানাথ তো অল্পতে সন্তুষ্ট গো মা, কিচ্ছু দিতে হবে না, একটা বেলপাতা দিয়ে খালি ওম নমঃ শিবায় বলে পূজা করো, দেখবে তাতেই খুশি। বলে না দুধ দাও, সিদ্ধি দাও, গাঁজা দাও, জল দাও, কিচ্ছু বলে না, আমরা দিই তাই। বলছে শোনো, তোমাদের স্বামীর যেটুকু অংশ বাকি আছে, ভোলানাথ বলছে সেইটিকে নিয়ে তোমরা আমার মাথার মধ্যে রেখে দাও। দেখবেন ভোলানাথের কপালে এক টুকরো চাঁদ আছে না? 27 জন চাঁদের স্ত্রীরা যেটুকু বাকি ছিল ভোলানাথের মাথায় রেখে দিল। ভোলানাথ বলছেন শোনো, তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, 1 মাস পরে তোমরা এই 27টা বোন বিধবা সেজে গুরুদেব বৃহস্পতির কাছে চলে যাবে। আর বৃহস্পতির কাছে গিয়ে তোমরা বলবে যে গুরুদেব, স্বামী আমাদের অপরাধ করেছে, তা বলে স্বামীটাকে আপনি এমন অপরাধ অভিশাপ দিলেন, স্বামীটা আমাদের মারা গেল, আমরা বিধবা হয়ে গেলাম, আমাদের কথা ভাবলেন না। এই যুক্তি দিয়ে ভোলানাথ কি করলো? পাঠিয়ে দিল 27 জন ঠাকুরজিকে। 1 মাস পরে 27 জন চাঁদের স্ত্রীরা বৃহস্পতি গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব কে মা তোমরা? আমরা 27টা চাঁদের বিধবা স্ত্রী। কেন এসেছো? গুরুদেব আপনি এমন অভিশাপ দিয়েছেন, আমাদের স্বামীটা মারা গেছে, আমাদের বিপত্তিকে দেখে আপনি একবার চিন্তা করলেন না, আমাদের কথা আপনি ভাবলেন না। বৃহস্পতি গুরুদেব বললেন, দাঁড়াও মা দাঁড়াও, স্বামীটা মারা যাওয়ার পরে এসেছো কেন? স্বামী বেঁচে থাকতে থাকতে আসতে পারতেন না? যেই বলেছে বৃহস্পতি গুরুদেব, অমনি সঙ্গে সঙ্গে 27 জন ঠাকুরজি এই চাঁদের স্ত্রীরা বলছে, এ গুরুদেব স্বামী বেঁচে থাকতে থাকতে আসলে কি করতেন? শোনো মা, তোমাদের স্বামী যদি যেটুকু অংশ বাকি থাকতো, বেঁচে থাকতো, ওইটিকে নিয়ে প্রভাস নদীর জলে স্নান করিয়ে দিলে তোমাদের স্বামী পূর্ণ দেহ ফিরে পেত। হরি বল হরি বল হরি বল। যেই বলেছে এমন কথা, সঙ্গে সঙ্গে 27 জন চাঁদের স্ত্রীরা বলে উঠল, গুরুদেব আমাদের স্বামী মারা যায়নি। মানে শুনুন গুরুদেব, অপরাধ আমাদের মার্জনা করবেন, মিথ্যা বলেছি আমরা, স্বামীকে বাঁচানোর জন্য আমরা মিথ্যা বলেছি। গুরুদেব আমাদের স্বামীর এক টুকরো অংশ আমাদের ছোট জামাই মহাদেবের মাথায় জমা আছে, সেইটিকে নিয়ে প্রভাস নদীর জলে স্নান করান, আর চাঁদ পূর্ণ দেহ ফিরে পেল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এগুলোই হলো তত্ত্ব। কি বলছে নারদ? বলছে প্রভু চাঁদের মতো দেবতা এত কুকর্ম করে অপরাধ করে যদি প্রভাস নদীর জলে স্নান করে পূর্ণ দেহ ফিরে পেতে পারে, এই প্রভাস তীরে যজ্ঞ করলে তুমি বৃন্দাবন স্বর্গমন্ত্র সবাইকে একসঙ্গে পেলেও পেতে পারো।
ভগবান বলছে তাহলে নিমন্ত্রণ করতে যাবে কে? তাহলে কেন, আমি তো আছি। ঢেকি জানে চেপে আমি নিমন্ত্রণ করতে যাব? ভগবান বললেন তাই হবে না। ভগবান লিখছে প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ পত্র এক এক করে লিখছে মা। স্বর্গ, মর্ত্য, পাতাল, বৃন্দাবন বাসীর জন্য একটাও লিখলো না। বলাই দাদা পাশে এসে দেখছে, বলে এই ভাই, এই এত বড় যজ্ঞ করছিস, তোকে একটা কথা আমি সত্যি বলে দিচ্ছি ভাই, কেন যজ্ঞে আমারও অধিকার আছে, আমিও তোর দাদা। সবাইকে নিমন্ত্রণ করছিস কর, কিন্তু বৃন্দাবনের যেন কাউকে বাদ না দিস, নাহলে পঞ্চায়েত রাখবো, বিচার হবে। কৃষ্ণ একটু নরম হলো, নরম হয়ে কি করলো জানো? বৃন্দাবনের জন্য দুটো পত্র লিখল। কি আশ্চর্য জিনিস দেখো, দুটো পত্র লিখল, একটি বাবা আর একটি মা। কেন জানো? কৃষ্ণ ভাবছে অন্তর্যামী, বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করব না। কেন না, আমি দেখবো যে বৃন্দাবনবাসীরা আমাকে কেমন ভালোবাসে। এই যে বাবুর বাড়িতে সেবা চলছে, কীর্তন চলছে, ধরুন অনেককে নিমন্ত্রণ দিয়েছে, অনেককে নিমন্ত্রণ দেননি। যাকে নিমন্ত্রণ দেননি তিনি যদি মনে ভাবেন যে এখানে গোবর্ধন দাঁড়িয়ে এসেছে, এই প্রফুল্ল বাবুর বাড়িতে আমি একটু প্রসাদ পাবো, তেনার মতো ভাগ্যবান আর কেউ নেই। আর তিনি যে সেবাটা পাচ্ছেন প্রফুল্ল বাবুর অনেক পরম সৌভাগ্য। তো ভগবান এইটা ভেবে করে নারদ এসে দেখছে পাতা উল্টিয়ে নিমন্ত্রণ কাদের কাদের করেছে, দেখছে স্বর্গে, মর্তে, পাতালে করেছে, কিন্তু বৃন্দাবনের জন্য করেনি। পুরী পাবে লাফিয়ে উঠেছে, মানে যাদের জন্য আমি এত কষ্ট করলাম আর তাদের মাত্র দুটো। এই যে প্রভু মনে মনে ভাবছে, বলছে না কিছু, নিমন্ত্রণ করার মালিক তুমি, নিমন্ত্রণ লিখেছো, যাবো তো আমি। এই যে দুটো নিমন্ত্রণ পত্র যমুনার জলে ভাসাবো, বৃন্দাবনে গিয়ে করে দেবো ডাক নিমন্ত্রণ। অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছে, বলে নারদ কি ভাবছো তুমি মনে মনে? বলে কই তো ঠাকুর, আমি কিছু ভাবি না। বলে আমি জানি তুমি ভাবছো, তোমাকে বলি শোনো নারদ, মনে মনে যাহা ভাবিছো তুমি তাহাই করিবে। পারমিশন হয়ে গেল। এবার নারদ চলে যাচ্ছে নিমন্ত্রণ করতে। কোথায় কোথায় দেখুন, পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। আর পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল। স্বর্গে ব্রহ্মা পতি ছিল, তারে পত্র দিল। আর স্বর্গে ব্রহ্মপতি ছিল, তারে পত্র দিল। এবার ব্রহ্মা করে পত্র দিয়া বিষ্ণু করে দিল। এবার ব্রহ্মার করে পত্র দিয়া বিষ্ণুর করে দিল। আবার বিষ্ণু করে পত্র দিয়া ভোলানাথকে দিল। আবার বিষ্ণুর করে পত্র দিয়া ভোলানাথকে দিল। ও নারদ বলি, এটা কিসের পত্র গো? ভগবান শ্রীকৃষ্ণ করবে প্রভাস নদীর তীরে প্রভাস যোগ্য, তার ভগবান করবীর প্রভাস যোগ্য, তার নিমন্ত্রণ। ভোলানাথ বলে বাবরে বাপ, এত যজ্ঞ করলো শ্বশুর মশাই, কোনোদিন নিমন্ত্রণ করেনি কেউ, তাছাড়া পত্র দিয়ে নিমন্ত্রণ দেয়নি। ভগবান আজকে পত্র দিয়ে নিমন্ত্রণ জানিয়েছে। থাকতে পারে মা, আনন্দে ভোলানাথ কি করছে? নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, বম 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 বলে নাচিতে লাগিল, বম 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 বলে নাচিতে লাগিল, হরি 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 বলে নাচিতে লাগিল, হরি 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 বলে নাচিতে লাগিল, হরি 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 নাচিতে লাগিল।
হরি 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 বলে নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল। দেবতাদের নেমন্তন্ন হয়ে গেল মা। এবার নারদ কি করছে? পাতালে নেমন্তন্ন করবে। আচ্ছা মায়েরা, আপনারা একবার আমার সঙ্গে একমত হন আর বলুন, একটু প্রশ্ন করব, পাতালে কে থাকে মা বলুন তো? এই যে মাটিতে বসে কীর্তন শুনছে, বলুন মা, এই পাতালে কি আছে জানেন না? আপনারা পূজা করেন না? अस्ति कुसुमनी माता भोगिनी वसुकीस्तथा जलोत्कार मुनि पत्नी मनसा देवी नमस्तुते। मनसा देवी नमस्तुते। তিনি হলেন বাসুকি না, মা মনসা। এই পৃথিবীর ভারটাকে বহন করে আছে। নারদ ঋষি পাতালে গেল, নাগ নাগিনদের নেমন্তন্ন করলো। এবার চলে গেল কোথায়? বৃন্দাবনে। কি বলেছিল? যমুনার জলে দুটো পত্র ভাসিয়ে দেব, বৃন্দাবনে গিয়ে করব ডাক নেমন্তন্ন। ভাসিয়ে দিল যমুনার জলে। বৃন্দাবনবাসীকে নেমন্তন্ন করছে কিভাবে? শোনো শোনো বৃন্দাবনবাসী, বৃন্দাবনবাসী তোমরা শোনো দিয়া শোনো দিয়া ভগবানের প্রবাসী যজ্ঞে প্রবাসী যোগে তোমাদের সকলারি রইল নেমন্তন্ন রহিল নেমনিত। রাধে রাধে। তাহলে নেমন্তন্ন কমপ্লিট হয়ে গেল মা। এবার যজ্ঞটা হবে, তাই তো? যে জায়গাটা যজ্ঞ হবে সেই জায়গাটা যজ্ঞশালা নির্মাণ করতে হবে। এবার মায়েদের কাছে প্রশ্ন করি মা, যজ্ঞটা নির্মাণ হবে, বলুন তো মায়েরা, দেবতাদের নির্মাণ কর্তা একজন আছে, তার নাম কি? হ্যাঁ, কে বলেছে? আমার কানে এসেছে, মা বলেছেন, তাই তো? পেছন দিকে জানেন না কেউ? জানেন কে? বাপ মা? বাহ 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 বাহ, রাধারানীর কৃপা হোক তোমার। ভাদ্র মাসে সংক্রান্তি দিন তিথিতে সেই দেবতার পূজা হয়। বিশ্বকর্মার 4টে হাত। বাবা বিশ্বকর্মা হলো নির্মাণ কর্তা। যজ্ঞটা নির্মাণ করবে কে? বাবা বিশ্বকর্মা। কার আদেশে? ভগবানের। ওগো শ্রীকৃষ্ণের অনুমতি এবার পাইয়া তখন, শ্রীকৃষ্ণের অনুমতি পাইয়া তখন, শ্রীকৃষ্ণের অনুমতি পাইয়া তখন, শ্রীকৃষ্ণের অনুমতি পাইয়া তখন একদিনে যজ্ঞশালা নির্মাণ ভব, আবার একদিনের যজ্ঞশালা নির্মায় ভজন, একদিনে যজ্ঞশালা নির্মাণ ভব, একদিনের যজ্ঞশালা নির্মাণ ভজন। নির্মাণ করে গো নির্মাণ করে করে নির্মাণ করে গো নির্মাণ করে গো একদিনে যজ্ঞশালা নির্মাণ ভব, আবার একদিনের যজ্ঞশালা নির্মায় ভব, আবার একদিনে যজ্ঞশালা নির্মাণ ভব, আবার একদিনের যজ্ঞশালা নির্মাণ ভব। যজ্ঞশালাটা নির্মাণ হলো, 5খানা দরজা হলো। খুব ভালো করে মন দিয়ে শ্রবণ করুন মা, ভালো করে আস্বাদন করুন।
ভালো করে কীর্তনটা আস্বাদন করুন। এবার তরকারিটা প্রায় হতে চলেছে। কি এই বলেছিলাম না যে সবজিটা কাটা হবে, তারপরে কড়াই তোলা হবে, এবার মশলা দিয়ে হবে, দুধ নাড়া হবে, তত ভালো লাগবে। পাঁচখানা দরজা ওই যজ্ঞশালাটার মধ্যে একদিনে নির্মাণ করে দিল বিশ্বকর্মা। পাঁচখানা দরজার নাম রাখা হলো। পাঁচটা দরজার নাম কি হলো জানো? একটি হলো সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। আবার বলছি, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। পাঁচখানা রসের দরজা হলো। ভগবানকে বৃন্দাবন বাসীরা যে ভালোবাসতো, পাঁচ রকম ভাবে ভালোবাসতো গো মা। এই জন্য পাঁচখানা দরজা রাখা হয়। আসছে কারা যজ্ঞে? স্বর্গে থেকে দেবদেবীগণ, পাতাল থেকে নাগ নাগিনরা, আর বৃন্দাবন থেকে আসছে কারা? না গোপ গোয়ালা। এক এক করে লাইন দিয়ে সবাই আস। এবার মা সবার শেষে আসছে কে জানো? রাধা রানী। যিনি না এলে লীলাটা সম্পূর্ণ হবে না। আরো একজন আছে, আরো এক দুজন আছে, বলবো পরে। শ্রীমতী রাধা রানী, তিনি তো আসলে তবে তো যজ্ঞটা সম্পূর্ণ হবে। রাধা রানী যখন পরিবেষ্টিত হয়ে বাদিনীর ঘরে বাস করে, তোমার ওই শ্বশুর শাশুড়ির ঘর থেকে, স্বামীর ঘর থেকে যখন কৃষ্ণর কাছে আসবে, যজ্ঞে আসবে, একজন বাধা দিলেন। তার নামটা কি জানো মা? ননদিনী গো, ননদিনী কুটিলা। শাশুড়ির নাম কি? জটিলা। আচ্ছা এবার বলুন, রাধা রানীর শ্বশুর মশাইয়ের নাম কি? বলে এটা তো বলতে পারবো না। বলবো? 50 টাকা দিতে হবে। বলে হ্যাঁ, না দিতে হবে। রাধা রানীর শ্বশুর মশাইয়ের নাম হলো গোলক ঘোষ। সবাই ডাক নামে ডাকতো গোল ঘোষ বলে। রাধা রানীর শ্বশুর মশাইয়ের নাম গোলক ঘোষ। তাহলে শাশুড়ি ননদিনীর নাম আপনারা জানেন। এবার স্বামীর নামটা কি? আয়ান। আচ্ছা এই আয়ান ঘোষ কে ছিল জানো মা? রাধারানী যে স্বামী হয়েছে, আচ্ছা বলুন তো মা, রাধারানীকে স্ত্রী রূপে পেয়েছে ঠিকই, কিন্তু রাধারানী কোনোদিন মা হতে পেরেছে? কেন? বলছে সব বলনি, বলে দিলে আর ডাকবেন, পরের বছর আর ডাকবেন। বলেই ফেলি, কি না ডাকে না ডাকবে কি? হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ এই আয়ান ঘোষকে একটা আশীর্বাদ দিয়েছিলেন। আয়ান ঘোষ ছিল পূর্ব জন্মের সুতাপা মুনি। ভগবানের ধ্যান করে তপস্যা করে বলেছিল, প্রভু দেখা দাও। দেখা দিয়েছিল, বললো কি চাও? না আপনার ঘরণী লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। ভক্তের ভগবান তথাস্তু। লক্ষ্মী বলে, স্বামী ও তোমাকে বর চাইলো, তুমি দিয়ে দিলে? আমি কেন? আমি তো তোমার। এখন বর তো দিয়েছে, কি করবে? সুতাপা মণিকে বললেন, শোনো সুতাপা মণি, আমার স্ত্রী লক্ষ্মীকে তুমি ঘরণী হিসাবে পাবে ঠিকই, কিন্তু তুমি হবে নপুংসক। তোমার মধ্যে কোনো পৌরসত্ব থাকবে না, কামনা বাসনা থাকবে না। রাধারানীকে স্ত্রী রূপে পাবে ঠিকই। এই জন্য মা রাধা কোনোদিন হতে পারে। সবাই শুধু শ্রীমতী রাধারানী বলে, মা রাধা বলে। এবার যাবে কোথায়? কৃষ্ণ দর্শনে প্রভাস যজ্ঞে। ননদিনী কুটিলা দাদার কাছে গিয়ে বলছে, ও দাদা, দাদা গো। দাদা আয়ান ঘোষ তখন মা কালী
কালীর চরণ তলে বসে মা কালীর পূজা করছে, বুঝলেন? মা কালীর পূজা করছে চরণ তলে বসে। ঠিক সেই সময় কুটি লাগিয়ে বলছে, দাদা তোর বউ কুলের মুখে কালি দিয়ে চলে যাচ্ছে সেই কেলটে ছেলেটার কাছে। আয়ন ঘোষ পূজা করছিল তো, মা কালীর হাত থেকে খড়গটা তুলে নিয়েছে, প্রধান্বিত হয়ে রাধারানীর সম্মুখে বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে। বলে কই যাও তো দেখি, আজ তোমার একদিন কি আমার একদিন, কুলের মুখে কালি দিয়ে তুমি চলে যাচ্ছ, যাও। যাবে কৃষ্ণ দর্শনে, দিচ্ছে কে বাধা? স্বামী আয়া। রাধারানী মনে মনে চিন্তা করলেন, স্বামী তুমি দেবে বাধা, যাব কৃষ্ণ দর্শনে। শোনো স্বামী, বাধা তুমি দিতে পারবে না, তুমি যার ভক্ত, যার পূজা করছিলে, আমার মধ্যে সেই রূপটা তুমি দর্শন করবে। সঙ্গে সঙ্গে রাধারানী কি করলো মা? আয়ান ঘোষের সম্মুখে কালীর মূর্তি ধারণ করলো। আর যেই কালী মূর্তি ধারণ করলো, আয়ান ঘোষের হাতের খড়গটা পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে ওই মা কালীর চরণ তলে বসে স্তব শুরু করলো। ও নমঃ, ও নমঃ, ও নমঃ, ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণস্য গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্गा শিবা ক্ষমা ধাত্রী সহা সদা নমস্তুতে। নমস্তুতে। তুহি ব্রহ্মাণি, উলুধ্বনি দেবেন সবাই। তুহি রুদ্রাণি তিলক তারণ তারিণী। তুই ব্রহ্মণি, তুই রুদ্রাণি তিলক তারণ তারিণী। তুহি রুদ্রাণি, তুই তিলক কল্যাণ তারিণী। তুই ব্রহ্মণি, তুই রুদ্রাণি তিলক কল্যাণ তারিণী। নমো নিত্যং তারিণী, নমো নিত্যং তারিণী, নমো নিত্যং তারিণী। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण समास्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूते मत्तिरूपेण समास्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी दुर्गा रूपेण समास्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी विद्यारूपेण समास्थिता। नमस्तस्मै 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 नमो नमः। या देवी काली रूपेण समास्थिता। नमस्तस्मै 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 नमो नमः। মাথুর চোখের কাজল সারা গায়ে
মাখিয়ে দিল মতো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মতোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাগোকে যা শ্মশান চিতা মাগোকে যা গেল শ্মশান চিতা হর্ষ দিলকে মাখিয়ে দিল কে মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে হরের মালা কোথায় পেলি ও গো মা ও গো মা ও গো মা হারের মালা হারের মালা কোথায় পেলি ও মা যোগিনীর রে হরের মালা কোথায় পেলি যোগিনীর বেশ সেজে মাতর কপাল চোখে এলো কেশি মাতর কপাল চোখে এলো ও মা কপাল চোখে এলো কেশি মাতর কপাল চোখ এলো কেশি সাজিয়ে দিল কে